হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আরেকটা প্রদেশের চটপটা স্ন্যাক্স আইটেম দেখাচ্ছি। সেটা হচ্ছে দিল্লিতে এই শীতকালে এই আলু টিক্কি, শুধু আলু টিক্কি নয়, আবার অনেক সময় আলু টিক্কি চানা চাট প্রসিদ্ধ। তো আগের দিন দেখিয়েছি গুজরাটি একটা স্ন্যাক্স রেসিপি অর্থাৎ খামান। আজকে দেখাচ্ছি দিল্লির একটা স্ন্যাক্স রেসিপি। এরকম মাঝে মাঝেই শীতকাল ভর আমি বিভিন্ন প্রদেশের স্ন্যাক্স রেসিপিগুলো দেখাবো। তো চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় থাকার ফলে দিল্লিতে যখন আমি সরোজিনী নগরে ছিলাম, তখন এরম গরম গরম আলু টিক্কি চানা চাট খাওয়ার জন্যে প্রাণটা একদম মানে হয়ে থাকতো। তো মার্কেটে গেলেই এটা খাওয়া হতো এবং অত্যন্ত ভালো লাগতো। তো সেরকম বানানোর চেষ্টা করলাম। আমি মাঝে মাঝে এটা বাড়িতে বানাই, তো তোমাদের কাছে আজকে পরিবেশন করছি। তো এটা তো একটু বড় রেসিপি হবে, কারণ হচ্ছে এখানে দেখো টিক্কি তৈরি করতে হবে আলুর, তারপর চানা তৈরি করতে হবে, তারপর চাট তৈরি করতে হবে, অর্থাৎ তিনটে। এখানে চাটনিটাও তৈরি করার বিষয়, কিন্তু আমি চাটনিটার আলাদা করে দেখাবো না। তোমরা প্লে লিস্টে চলে যেও, সেখানে যেটা ধোকলা বা গুজরাটি খামান করেছি তার মধ্যেই দেখতে পাবে। এই যে দেখো, প্রথমে আমি মটরটাকে রাতভর ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি উপযুক্ত পরিমাণে জল দিয়ে নুন, হলুদ এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করতে বসালাম, প্রেশার কুকারে সেদ্ধ করতে বসালাম। বন্ধুরা, চাটনি দুটো লাগে, একটা হচ্ছে ইমলির মিঠা চাটনি, আর একটা লাগে হচ্ছে ধনিয়া পাতার খট্টা চাটনি। দুটোই কিন্তু আমি ধোকলা করার সময় দেখিয়েছি। 4টে হুইসেলের পর যখন নামালাম, দেখো মটরগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে সাদা জিরে ফোড়ন দিয়ে ছোট ছোট করে আলু কেটে, আলু নাও দিতে পারো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব দিয়ে ভালো করে কষিয়ে নিলে, আমি বেশি দীর্ঘায়িত করছি না কারণ দেখার ধৈর্য থাকে না। তারপর হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এবং উপযুক্ত পরিমাণে নুন মিষ্টি দিয়ে আমি মটরটাকে ঢেলে দিলাম, যেই মটরটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এবং দেখো আমার একটা চানা কিন্তু তৈরি হয়ে গেল। আমি কিন্তু ঘুগনি মটর দিয়েই করেছি, এটা কাবলি চানা দিয়েও করতে পারো। দইটা করেছি হচ্ছে টক দই। এটাকে একটু লঙ্কার গুঁড়ো, একটু সাদা জিরে, শুকনো লঙ্কা ভাজার গুঁড়ো, একটু চাট মশলা এবং একটু ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো এবং একটু বিট নুন দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে একটা তৈরি করেছি, দইয়ের চাটনি তৈরি করেছি। এবার দেখো 3টে না 4টে আলু সেদ্ধ করেছি, করে গ্রেটারে, যেটা বড় সাইড সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আলুগুলো কিন্তু পাহাড়ি আলু হলে একটু বেশি ভালো হয়। নুন দিলাম, ভাজা জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, চাট মশলা দিলাম, গোলমরিচের গুঁড়ো দেব এবং একটু আমচুর পাউডার। তার সাথে দিচ্ছি হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি। দেখেছো বন্ধুরা তারে কি কি দিলাম? হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাদা জিরে, শুকনো লঙ্কা ভাজার গুঁড়ো, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো এবং আমচুর পাউডার আর কাঁচা লঙ্কা এবং ধনেপাতা সহযোগে আমি আলুটাকে ভালো করে মেখে নিলাম। আচ্ছা, এরপর কিন্তু আমি খানিকটা কর্নফ্লাওয়ার দেবো। দেখেছো বন্ধুরা, আমি পরিমাণ মতো, অর্থাৎ যার যেরকম পরিমাণে আলু থাকবে সেই অনুযায়ী, অর্থাৎ এটা কিন্তু বেশ শুকনো টাইপের করতে হবে। আলু সেদ্ধটা আগের দিন রাত্রিরে করে রাখলে বেশি ভালো হয়, তাহলে জল ফর্মেশনটা কম হয়। ঠিক আছে বন্ধুরা, ভালো করে আলুটাকে মেখে নিলে টিক্কি করার জন্যে। আলুটা মাখা হয়ে গেল, কারণ এটার উপরেই কিন্তু স্বাদটা নির্ভর করে। তারপর কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নিয়ে, যেহেতু আলুর পরিমাণটা খুব বেশি নয়, সুতরাং আমি খুব বড় বড় করব না। তবে এই যে টিক্কিটা বানালেই টিক্কিটা ওপর থেকে কিন্তু একটু চাপ দেবে যাতে পাতলা হয়ে যায়। ঠিক আছে, দেখেছো এখানে আমি কি কি তৈরি করেছি? একটা দইয়ের চাটনি, একটা ইমলি চাটনি, একটা ধনিয়া পাতার চাটনি, কাঁচা পেঁয়াজ কুচিয়েছি, ধনে পাতা কুচিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়েছি, শসা কুচিয়েছি, সেও ভাজা নিয়েছি। আচ্ছা, আর নিয়েছি হচ্ছে তোমার
ভাজা মশলার গুঁড়ো। এইবার টিক্কিগুলোকে কড়াইয়ে অল্প তেল দিয়ে, এটা ডিপ ফ্রাইও করতে পারো, শ্যালো ফ্রাইও করতে পারো, তবে আমি শ্যালো ফ্রাই করেছি যাতে তেলের কনজামশনটা কম হয়। আস্তে আস্তে করে কিন্তু এই এপিট ওপিট করে কিন্তু এই টিক্কিগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, যেটা বারবারই বলছিলাম যে প্লেলিস্টে চলে গিয়ে কিন্তু ধোকলায় আমি ওই গ্রিন চাটনিটাও দিয়েছি, ধনেপাতার চাটনিটা, ইমলির চাটনিটাও কিন্তু দেওয়া আছে, মিঠা চাটনি। এবার আমি জাস্ট সাজাবো, ঠিক আছে। একটা ফাঁকা প্লেট নিয়েছি, তার মধ্যে দেখো মটরটাকে কিন্তু ভালো করে 2 হাতা মটর দিয়ে দিলাম। দিয়ে এবার আলু টিক্কিগুলো ভালো করে, আলু টিক্কিগুলোকে একটু প্রেস করে কিন্তু দিয়ে দিলে এই মটরের ওপরে, ঠিক আছে। আচ্ছা, এইখানে কিন্তু আলু টিক্কিটাকে তুমি 2 ভাগে ভাগ করেও দিতে পারো, অর্থাৎ একটু ভেঙেও দিতে পারো। আমি ভেঙে দিইনি, কারণ হচ্ছে চামচের সাহায্যে বা স্পুনের সাহায্যে যখন মানুষ খায় তখন কেটে কেটে নিয়েই খায়। এরপর ওপরে আমি এই যে ধনিয়া পাতা বা গ্রিন চাটনিটা কিন্তু দিয়ে দিলাম। নিজেদের সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি, গ্রিন চাটনিটা তোমরা কিন্তু ইমলির বদলে লেবুর রস দিয়েও করতে পারো। আর ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, আদা এবং লেবুর রস, নুন এবং সামান্য একটু মিষ্টি, মিষ্টি না হলেই হয়। আচ্ছা, ওপর থেকে দেখো পেঁয়াজ কিন্তু গার্নিশ করে দিলাম, পেঁয়াজের কুচি। তারপর ওপরে দেব হচ্ছে শশার কুচি, দেখেছো। অর্থাৎ এবার চানা চাট, অর্থাৎ চানাটা দিয়েছি, এবার আমি চাট তৈরি করছি। ওপরে লঙ্কার কুচি দিলাম। তারপর দেখো বন্ধুরা, এরপর দেব হচ্ছে বেশি করে এই পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম। এরপর দেব হচ্ছে দইয়ের, যেটা করেছি বারবারই বলছি, দইটাও কি দিয়ে করেছি, একটু লঙ্কার গুঁড়ো, একটু বা গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা, একটু ভাজা মশলার গুঁড়ো এবং একটু বিট নুন, একটু মিষ্টি দিয়ে এই দইয়ের এটাকেও কিন্তু ব্যাটারটাও তৈরি করেছি। এবার মিঠা চাটনি, এটা তোমরা কিন্তু ইমলির বদলে কিন্তু আমচুর পাউডার দিয়েও করতে পারো। অর্থাৎ জলের মধ্যে আমচুর পাউডার ফুটিয়ে সেটার মধ্যে চিনি, ভাজা মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং বিট নুন দিয়ে কিন্তু ফোটাতে পারো, তোমাদের প্রয়োজন অনুযায়ী ঘনত্ব রেখো। আচ্ছা, তারপর দেখো, এরপর সমস্ত কিছু যখন হয়ে গেল, ওপর থেকে দেখো আমি ধনেপাতাও দিয়েছি, ওপর থেকে কিন্তু আমি সেও ভাজার কুচিগুলো দিয়ে দিলাম। তারপর দেব ভাজা মশলার গুঁড়ো। এবার ভাজা মশলার গুঁড়োর মধ্যে কি কি দিয়েছি, সাদা জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি, তার মধ্যে চাট মশলা দিয়েছি, তার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবং আমচুর পাউডার। এটা দিয়ে একটা আলাদা করে বাটিতে কিন্তু এই মশলাটাকে তৈরি করে নেবে। হয়ে গেল আমার আলু টিক্কি চানা চাট, দিল্লির একটা ফেভারিট স্ন্যাক্স। এই শীতের সময় মানুষ মানে কোনোখানে যদি এটা পায়, গরম গরম আলু টিক্কি ভেজে দেবে এবং চাটটাও, চানাটাও তৈরি হয় একদম গরম গরম, জাস্ট চাট ওপরে তৈরি করে দিয়ে কিন্তু পরিবেশন করা হয়, ভীষণ ভালো খেতে লাগে। একবার বাড়িতে ট্রাই করো। তো আজকে দেখালাম দিল্লি স্ন্যাক্স, এরপর কিন্তু আমি দেখাবো মহারাষ্ট্রের একটা স্ন্যাক্স আইটেম, ঠিক আছে। আমি যেখানে যেখানে থেকেছি বন্ধুরা, সেখানে সেখানে যে ইয়েগুলো, ইভিনিং স্ন্যাক্সগুলো বিখ্যাত, আমি সেগুলোই করার চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি। তো এইভাবে আমি আজকে আর একটা নতুন রেসিপি তোমাদের দেখালাম। আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে করে একবার ট্রাই করে দেখো। আর পুরনো বন্ধুরা, তোমাদের কাছে আমি আবারও কি বলবো, ভীষণভাবে কৃতজ্ঞ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো বা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছো। নতুন বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। তোমাদের একটা কমেন্ট আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। আজ আসি, পরের দিন ফিরবো, আবার পরের দিন ফিরবো নতুন কোনো আইটেম বা রেসিপি নিয়ে, ঠিক আছে বন্ধুরা। সাবধানে থেকো, ভালো থেকো, আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।